প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাবো ঝিনাইদহে 2016 সালে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। ইন্টারমিডিয়েট পড়ুয়া সোহান গুম হওয়ার 18 দিন পর চোখ উপড়ানো লাশ পাওয়া গিয়েছিল। সেদিন এমপি আজিমের কাছে গিয়ে সোহানের মা যে উত্তর পেয়েছিলেন জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিচার দাবির মানববন্ধনে দাঁড়িয়ে আবারও কাঁদলেন মেয়ে মমতারিন ফেরদৌস ডোরিন। তার মুখে বাবার লাশের ছোট্ট টুকরো হলেও শেষবারের মতো স্পর্শ করার আকুতি। এবার চলুন ফিরে দেখি 2016 সাল। সোহান তার ছোট বোনকে সাথে নিয়ে অপেক্ষা করছিল মায়ের। মা আসবেন ঢাকা থেকে। মাকে এগিয়ে নিতে জামতলায় অপেক্ষা করছিল সোহান ও মাসুমা। এ সময় একটি ইজি বাইকে 4 জন লোক এসে দাঁড়ায় তাদের সামনে। টেনে হিচড়ে গাড়িতে তোলে সোহানকে। কিং কর্তব্য বিমূঢ় হয় মাসুমা এবং উপস্থিত জনতা। সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার 2 এসআই নীরব হোসেন ও নাসির উদ্দিন। তাদের সাথে আরো 2 জন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি। ঝিনাইদহের নূর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মহিউদ্দিন সোহান। এটি 10 এপ্রিল 2016 সালের কথা। এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সোহানকে। কিশোর সোহানের অপরাধ, সে ছাত্র শিবিরের কর্মী। সমীর উদ্দিন মণ্ডল হত্যার ঘটনায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চায় ঝিনাইদহ পুলিশ। এজন্য সোহানকে অপহরণ করে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার আজ পাহাড় আলী শেখ। সবাই খুঁজতে থাকে সোহানকে, না কোথাও পাওয়া যায় না তাকে। পুলিশ তার অপহরণের কথা অস্বীকার করে। মামলা জিডিও কিছুই গ্রহণ করেনি। 17 এপ্রিল 2016 তারিখে সংবাদ সম্মেলন করে সোহানের পরিবার। কিছু পত্রিকায় রিপোর্টও হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য করেন সোহানের বাবা মোহাম্মদ মহসিন আলী। এ সময় সোহানের মা পারভিন খাতুন ও ছোট 2 ভাই বোন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মহসিন আলী জানিয়েছিলেন, 10 এপ্রিল 2016 তারিখে বিকাল 5টার দিকে আমার বড় ছেলে কালীগঞ্জ নূর আলী কলেজের ছাত্র সোহান ঈশ্বর বা জামতলা নামক স্থানে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে 4 জন লোক ইজি বাইকে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে সোহান নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধানে রাজনৈতিক নেতা ও প্রশাসনের দ্বারস্থ হয়ে আমি ক্লান্ত। সবাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। সোহানের মা অসুস্থ। ছেলের শোকে আরো অসুস্থ হয়ে পড়েছে। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহানের বাবা এবং মা তাদের আশঙ্কার কথা উল্লেখ করে বলেছিলেন, পুলিশের লোকজন তার ছেলেকে নিয়ে গেছে। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। তারা অক্ষত অবস্থায় সোহানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছিলেন। তারপরও সোহানের খোঁজ পাওয়া যায়নি কোথাও। পুলিশ সাহায্য করা তো দূরের কথা, বরং অস্বীকার করে যাচ্ছিল। সংবাদ সম্মেলনের পর জিডি নিয়েছে, তবে হুমকি ধামকি দিয়েছে। সোহানের পরিবারকে জঙ্গি পরিবার বলেছে। তার পরের দিন 18 এপ্রিল সোহানের মা স্থানীয় এমপি আনোয়ারুল আজিমের কাছে যান ছেলেকে বাঁচাতে। আনোয়ারুল আজিম তাকে তাড়িয়ে দেন। প্রায় 300 গ্রামবাসী মিলে এমপির কাছে গিয়ে অনুরোধ করে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়িয়ে আনতে। তারা এও বলে, আগামী দিন থেকে সোহান ও সোহানের পরিবার আওয়ামী লীগ করবে। এমপি আনোয়ারুল আজিম দম্বের সাথে তাদের বলে, তোদের আওয়ামী লীগ করা লাগবে না। আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হবে না। এর 2 দিন পর 20 এপ্রিল 2016 তারিখে কালীগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায়। শুধু গুলিবিদ্ধ বললে কম বলা হবে, তার চোখ দুটি উপড়ানো ছিল। সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভোলাটিয়া মাঠে ডান হাত ভাঙা চোখ উপড়ানো লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সোহানের বাবা মা ও আত্মীয় স্বজন। তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলল। সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন, মারবেই যখন আমার বাবুটারে, চোখ তুইল্লা নীলা কেন বাবুর। এভাবে নৃশংস নির্যাতন করেও মহিউদ্দিন সোহানের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নিতে পারেনি পুলিশ। নানাভাবে নির্যাতন করে জামায়াত শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে ধর্মান্তরিত হওয়া জমির উদ্দিন মণ্ডলের খুনের দায় চাপাতে চেয়েছিল ঝিনাইদহ পুলিশ। সোহান ছিল তাদের পঞ্চম শিকার। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকেই বোঝা যায় নিহত এমপি আজিম কেমন মানুষ ছিলেন।